প্রথমেই বলে নিই, এই ভিডিওটা হলো আমার এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে করা। সে আমার কাছে একটা রিকোয়েস্ট করছিল এবং আপনাদের সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট আমার অবশ্যই পালন করা উচিত। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরফিন পিয়াস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি আগের একটা ঘটনা নিয়ে। আমি কিছুদিন আগে আমার বাইকের পারফরমেন্স বৃদ্ধির জন্য একটা স্পার্ক প্লাগ চেঞ্জ করছিলাম, যেটা অর্কা ডুয়েল ইরিডিয়াম স্পার্ক প্লাগ। তো সেটার আমি ইনিশিয়াল একটা রাইডিং এক্সপিরিয়েন্স সহ রিভিউ শেয়ার করছিলাম, বাট দ্যাট ওয়াজ নট এনাফ। কারণ আপনি 10-15 কিলো চালাইলে একটা ইউজার রিভিউ এটা হয় না। মিনিমাম 1000 কিলো না চালাইলে আপনি একটা স্পার্ক প্লাগের ইউজার রিভিউ যে সঠিক হচ্ছে এটা বলা উচিত না। সো আমি আপনাদেরকে আজকে মোটামুটি আমার 2000 কিলো প্লাস চালানোর পর একটা ইউজার রিভিউ শেয়ার করতেছি। তো ওইটার মধ্যে আমি পাহাড়, হাইওয়ে সব জায়গায় গেছি। তো সেই রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে ইউজার রিভিউটা শুরু করা যাক। আপনাদেরকে ইউজার রিভিউ দেওয়ার জন্য সবচেয়ে উত্তম জায়গা আমার বাসার কাছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ে আসলাম। তো এর থেকে ভালো জায়গায় আসলে বাইক না টেনে দেখানো সম্ভব না। তো সেটাই করব আজকে। তো বেসিক রিভিউ শুরু করার আগে আপনাদেরকে কিছু বেসিক প্রিন্সিপাল স্পার্ক প্লাগের বিষয়ে জানিয়ে নেওয়া উচিত আমি মনে করি। জিনিসটা হলো, স্পার্ক প্লাগ কী জিনিস? স্পার্ক প্লাগ আমাদের অ্যাকচুয়ালি ইঞ্জিন হয় দুই টাইপের, কম্প্রেসড ইগনিশন অ্যান্ড স্পার্ক ইগনিশন, এসআই আর সিআই ইঞ্জিন। তো সিআই ইঞ্জিনের ক্ষেত্রে পিস্টনটা এয়ার ফুয়েল মিক্সচারটাকে কম্প্রেসড করে কম্বাসন ঘটাবে। সেক্ষেত্রে বাইরে থেকে কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো হেল্পের প্রয়োজন হয় না। এসআই ইঞ্জিনের ক্ষেত্রে সেটাকে আরও এফিসিয়েন্ট করার জন্য একটা স্পার্ক প্লাগ ইউজ করা হয়, যেটা বিদ্যুতের মাধ্যমে সেখানে স্পার্ক ক্রিয়েট করে এয়ার ফুয়েল মিক্সচারটাকে কম্বাসনে নিয়ে যেতে হেল্প করে। তো আমাদের বাইকের ইঞ্জিনগুলি এসআই ইঞ্জিনই হয় সাধারণত। তো এসআই ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের বাইকে যে স্পার্ক প্লাগগুলি লাগানো হয় সেগুলি অ্যাকচুয়ালি কপারের স্পার্ক প্লাগ হয়। এখন কপারের স্পার্ক প্লাগের প্রাইসও কম, তামা সস্তা, এবং কপারের স্পার্ক প্লাগের এফিসিয়েন্সিও কম হয়। আপনারা যারা আফটার মার্কেট স্পার্ক প্লাগ লাগান নাই তাদেরকে আসলে এটা বোঝানো সম্ভব না। আপনার কপারের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আসলে এগুলির দাম ভেরি করে। 350 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত স্পার্ক প্লাগ পাওয়া যায় কপারের বাইকের জন্য। কিন্তু সেগুলিতে যে প্রবলেমটা আপনি ফেস করবেন, সেখানে আপনার বাইকের স্টার্টিংয়ের জন্য যে ইনিশিয়াল পাওয়ারটা দরকার হয় সেটা আপনি কম পাবেন, মাইলেজ কম পাবেন, তো পিক আপ কিছুটা কম পাবেন, ইঞ্জিন স্মুথনেস কম পাবেন। বাট নতুন বাইক হিসাবে যখন আপনি এটা কিনবেন তখন সেটা ভালো পাবেন। বাট আপনি যখন স্পার্ক প্লাগ লাগাবেন সেটা আপনাকে সম্পূর্ণরূপে সেই ফিলটা আপনাকে চেঞ্জ করে দিবে। আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে নিই, অর্কা ইরিডিয়াম স্পার্ক প্লাস খুব সহজেই আপনি রাইডার্স ডিএনএতে পেয়ে যাবেন। আমি রাইডার্স ডিএনএ থেকে কিনছিলাম এবং জিক্সারের জন্য ওদের কাছে অ্যাভেলেবল ছিল। ওদের এই জিনিসটার প্রাইস পড়ছে আপনার 1600 টাকা আমার, আর ডেলিভারি চার্জ 70-80 টাকা নিছিল। এটা আপনি চাইলে নিয়েও আসতে পারবেন, অনলাইন ডেলিভারিও নিতে পারবেন। তো রাইডার্স ডিএনএ আমার কাছে বাইকের জন্য একটা খুবই বিশ্বস্ত জায়গা। আমি রাইডার্স ডিএনএ থেকে আমার বাইকের সকল অ্যাক্সেসরিজ বলতে গেলে কিনছি এবং কোনোটাতে আমি আজ পর্যন্ত ঠকি নাই। আর ইনস্টলেশনে 10 মিনিটের বেশি লাগে না, 10 মিনিটও লাগে না। একটা মোটামুটি ভালো শোরুম। এটা আপনি যদি নিজেও পারেন নিজেও করে ফেলতে পারবেন টুলস থাকলে আপনার কাছে। সো এটা এমন কোনো রকেট সায়েন্স না। তো ইনস্টল করার পর আমি প্রথমে যেটা টের পাইছি, আপনার ইঞ্জিনের রেসপন্স বা দ্যাট মিনস থ্রটল রেসপন্স বাটারি স্মুথ হয়ে গেছে। আমি এখন চালাচ্ছি, ধরেন এই যে কন্টিনিউয়াস 70, 80, 90-তে আমি ক্রুজ করতেছি। আমার আগের রেসপন্স আর বর্তমান রেসপন্স, থ্রটলের যে ফিলটা আমাকে দিচ্ছে, ইঞ্জিনের সাউন্ড যেটা, পিক আপ যে রেসপন্সিভ হয়েছে, এটা আপনি না চালাইলে বুঝবেন না। আকাশ আর পাতাল পার্থক্য। আমার আগেরটাও স্টকেরটা চেঞ্জ করে আমি এনজিকের একটা নর্মাল স্পার্ক প্লাগ লাগাইছিলাম, সেটার রেসপন্স ভালো ছিল। সেই রেসপন্সকে আমার কাছে লাগে এখন 2x করে দিছে, 2x না 3x করে দিছে। আমি এত স্মুথলি এখন আমার বাইক ক্রুজ করতে পারে। আমি স্পিড আমি যখন তুলতে চাই, আগের থেকে ধরেন একটা গাড়ি ওভারটেক করব, তখন আমার এই স্পিড যে এত ফাস্ট পিক আপ উঠে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এখন এখানে একটা মিসকনসেপশন আছে যে আপনাকে অনেকে বলবে ইঞ্জিন পিক আপ বলেন, ইঞ্জিন স্মুথনেস বলেন, থ্রটলের ফিল বলেন, এগুলি বিষয় না। আপনার আপনি যদি স্পার্ক প্লাগ লাগান তাহলে আপনার ইঞ্জিনের স্পিড বাড়বে, এটা হয় না। ইঞ্জিন স্পিড যেটা আপনাকে লক করে ওরা দিছে সেটার উপরে যাবে না, কিন্তু ওই স্পিডটা আপনাকে তাড়াতাড়ি উঠাইতে হেল্প করবে। এটাই শুধু পার্থক্য। আপনার গাড়ির স্পিড যেটা স্টকে দিছে তার উপরে যাওয়ার কোনো সুযোগই নেই।
সো ওইটা যদি কেউ বলে থাকে এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবার বলি মাইলেজ নিয়ে কথা। মাইলেজে আমাকে যেই ভাই কোশ্চেনটা করছিল তার প্রথম টপিকে ছিল মাইলেজ কেমন বৃদ্ধি হয়েছে। আসলে ইঞ্জিনের স্মুথনেসটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখানো সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। কেননা ইঞ্জিন আমার বাইক কীভাবে চলতেছে, কতটুকু স্মুথলি চলতেছে এটা আপনি ভিডিওতে বুঝবেন না। আমি ফিল করতে পারতেছি, আপনি আমার বাইক চালালে ফিল করতে পারবেন, বাট ওইভাবে সম্ভব না। কিন্তু মাইলেজটা আমি আপনাকে ডাটা দিতে পারি, প্র্যাকটিক্যাল ডাটা। অ্যাকচুয়ালি আমি সিটিতে আর হাইওয়েতে এর আগে হলো সিটিতে মাইলেজ পেতাম অ্যাভারেজে 40 to 41, আর হাইওয়েতে আমি পাইছি 47-48 ধরে নেন, এরকমই পাইছি অ্যাভারেজে। বেশিও পাইছিলাম একবার, বাট দ্যাট ওয়াজ রেয়ার কেস। আর এখন আমি এটা লাগানোর পরে আমি অলমোস্ট 2500 কিলোর মতো চালানো হয়ে গেছে। আমি এটা নিয়ে আপনার রাঙামাটি, বান্দরবন, ফেনী, ইভেন আপনার এই যে এখন এক্সপ্রেসওয়েতে চলতেছি কক্সবাজার, আমরা বান্দরবনের ফুল লামা আলী কদম সার্কিট ফুল কমপ্লিট করছি এই স্পার্ক প্লাগ দিয়ে। এবং রেসপন্স, আমার সাথে কাজিনের বাইক ছিল জিক্সার স্ট্রোকের আপনার স্পার্ক প্লাগ লাগানো, দুইটার যে আমরা পার্থক্য পাইছি এবং তার সাথে আমার মাইলেজের যে পার্থক্য পাইছি, আমি এবার হাইওয়েতে মাইলেজ পাইছি 51। সো মাইলেজ আমার কিন্তু 3 হাইওয়েতে অলরেডি বেড়ে গেছে, এবং সিটির মধ্যে আমি 42-43 পাচ্ছি, এখানেও আমার 1-1.5 মাইলেজ বেড়ে গেছে। তো মাইলেজ কিছুটা হলেও ইম্প্রুভ হয়, রেসপন্স যেমন ভালো হয়। কেননা এটার কাজ কি, আপনার ইনিশিয়াল যখন আপনি বাইকে স্টার্ট দিবেন তখন দেখবেন স্পার্ক প্লাগের জন্য খুব ফাস্ট স্টার্ট হচ্ছে, এইটা একটা এই স্পার্ক প্লাগের বড় সুবিধা। সেমলি আপনার যখন আপনি মাইলেজ টেস্ট করতেছেন, মাইলেজ আপনার বাড়তেছে, আপনি ইনিশিয়াল পিক আপ অসাধারণ, ইনিশিয়াল এত দ্রুত এত ফাস্ট আপনার পিক আপ বাড়বে। আমি আপনাকে সাজেস্ট করতেছি আপনি ইউজ করেন। এনজিকে আমি ইউজ করি না, এনজিকেরটা আমি বলতে পারতেছি না। সাথে সাথে এটা লাইফ টাইম কোম্পানি ক্লেম হলো 1,00,000 কিলোমিটার পর্যন্ত, অতদূর না গেলেও অ্যাটলিস্ট আপনার 60-70,000 কিলোমিটার যাবে। তো 1,600 টাকা আপনি ইউজ করে 60-70 হাজার কিলো চালাবেন, আর 350-400 টাকা ইউজ করে 6-7 হাজার কিলো চালাবেন, কোনটা বেটার আপনি ক্যালকুলেট করে নেন, ক্যালকুলেশন খুবই ইজি। সো এর অর্কা যদি লাগান হতাশ হওয়ার মতো কিছু নেই। ডিরেক্টলি পয়েন্ট আউট করি আপনার প্রস অ্যান্ড কনস। তো প্রসের ক্ষেত্রে আমি বলতে পারবো এটা বেটার থ্রটল রেসপন্স পাবেন, বেটার মাইলেজ পাবেন, মিসফায়ার ল্যাগ পাবেনই না, পাইলেও খুবই কম পাবেন, ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথনেস পাবেন, ইঞ্জিনের রেসপন্স, থ্রটল রেসপন্স এগুলি খুবই ভালো পাবেন। স্লাইটলি মাইলেজেরও ইমপ্রুভ হয়, হ্যাঁ স্লাইটলি বলতে ভালোই হয়। আর কনসের ক্ষেত্রে বলতে গেলে এটা দামটা বেশি, ইনিশিয়াল দামটা বেশি। বাজারে অর্কা স্পার্ক প্লাগ আমি নকল আছে বলে আমি জানি না, সবাই বিক্রি করে না, ইঞ্জিকেটটা নকল আছে, বাট অর্কা ওইভাবে বিক্রি করে না, তো নকল পাওয়ার সম্ভাবনা কম। আর সব বাইকের ক্ষেত্রে আপনার ড্রাস্টিক চেঞ্জ নাও হতে পারে, বাইক টু বাইক ভ্যারি করতে পারে। আমার জিক্সারে আমি খুবই ভালো পাইছি, বাট অন্যটায় হয়তো সেটার স্পার্ক প্লাগটা সেটার জন্য ভালো ছিল, এটা ভালো নাও হইতে পারে। সো এটা অ্যাকচুয়ালি গ্যারান্টেড না যে এটা দিলে ভালো হবে, তবে আমি ভালো পাইছি এবং আমি 2-1 যেগুলি যাদের কাছ থেকে শুনছি, যেহেতু এটা ইউজার কম, পজিটিভ রিভিউগুলি সত্যি। সো আমি রেসপন্স ভালো পাইছি। আর যদি আপনি একটা স্মুথ, ফুয়েল এফিসিয়েন্ট, স্লাইটলি পারফরমেন্স ওরিয়েন্টেড স্পার্ক প্লাগ চান, অর্কা ডুয়েল ইরিডিয়াম অর্থিট আপনি রাইডার্স ডিএডে অনলাইনে অর্ডার করতে পারেন বা যেও নিয়ে আসতে পারেন, তাদের সার্ভিস খুবই ভালো এবং তাদের মধ্যে আমি কোনো বাটপারি রিলেটেড বিষয়টা পাইনি। সো তাদেরকে আপনারা ট্রাই করতে পারেন, বাট এখান থেকে নিতেই হবে এমন কোনো কথা নেই, অন্য কেউ বিক্রি করলে তাদের থেকেও নিতে পারেন, বাট ট্রাস্টেড সব থেকে নিয়ে আপনারা। আর অবশ্যই স্পার্ক প্লাগটা ভালো, স্পার্ক প্লাগের এটাই ছিল ইউজার রিভিউ। আপনাদের যদি কোনো ইউজার ভাই থাকেন, যদি আমার ইনফরমেশনে কোনো গ্যাপ থেকে থাকে, সো আমাকে জানাই দিবেন। আর আপনি যদি এটা ব্যবহার করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কেমন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, আর অবশ্যই নুব রাইডারকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। যদি আপনাদের কোনো সাজেশন থাকে বলেন যে এই টপিক নিয়ে আলোচনা করতে হবে, অবশ্যই করব। সি ইউ ইন দ্য নেক্সট রাইড। আল্লাহ হাফেজ।